শ্রীহানের জন্য কলকাতা থেকে কিছু বই এনেছি, তো সেটাই আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে বইটা নিয়ে আসলাম, কত চার্জ পড়লো। আর আরেকটা জিনিস হচ্ছে কি, নমস্কার, সবাই কেমন আছেন? আমি সোমা, কানাডা কথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকাল থেকে খুবই হাওয়া দিচ্ছে, কিন্তু হালকা হালকা স্নোফল হচ্ছে। আর সূর্যের তো এখন 2-3 দিন পরে দেখাই নেই, মেঘলা আকাশ হয়ে আছে। টেম্পারেচারটাও এখন বাড়তে শুরু করেছে, তাই জন্য স্নোগুলো গলতে শুরু করে দিয়েছে। আর এখন যেহেতু গরমও পড়তে একটু একটু শুরু করেছে, তাই জন্য দেখুন বাইকও চলে এসেছে। এই গরমের এই 2-3টে মাসই তো বাইকটা ইউজ করতে পারবে, তাই জন্য দেখুন এখন থেকে বাইক চলে এসেছে। কিন্তু আমাদের এখানে এখনো বসন্তের কোনো দেখা নেই, প্রচণ্ডই ঠান্ডা আছে এখনো। আজকে আমার এই ভিডিওটাতে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করব। তো আমি শ্রীহানের জন্য কলকাতা থেকে কিছু বই এনেছি, তো সেটাই আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে বইটা নিয়ে আসলাম, কত চার্জ পড়লো আর কি হাওয়া দিচ্ছে। পার্সেলটা ইন্ডিয়া থেকে কানাডা পোস্টে এসেছিল। এবার এই পার্সেলটা পরশুদিন আমাদের এখানে দিয়ে চলে গিয়েছিল, কারণ আমরা সেই সময় একটু বাড়িতে ছিলাম না। আর এখানে কেউ পার্সেল দিতে আসলে এইভাবে ফোন করে না, আপনার ডোরে এসে নক করবে, যদি না আপনি থাকেন ও পার্সেলটা আবার ফেরত নিয়ে চলে যাবে। সাথে আমাদেরকে একটা এরকম চিঠি দিয়ে গিয়েছিল যে এখানে নিয়ারেস্ট যে পোস্ট অফিস আছে ওখান থেকে কালেক্ট করতে হবে। তো শ্রীহানের বাবা গিয়ে ওখান থেকে এটা কালেক্ট করে নিয়ে এসেছে। যেই সময় পার্সেলটা দিতে এসেছিল ওই সময় যদি আমরা থাকতাম পার্সেলটা তো রিসিভ করতে পারতাম, কিন্তু যেহেতু ছিলাম না, তো এই ভারী পার্সেলটাকে আবার পোস্ট অফিস থেকে বই নিয়ে আসতে হলো বাড়িতে। এখানে শ্রীহানের কিছু বই আছে যেগুলো ইন্ডিয়া পোস্টের মাধ্যমে এসেছে, তো আপনাদের সাথে সেটাই শেয়ার করব, কত কি লাগলো, পার কেজিতে কত টাকা, বা কিভাবে আসলো, কাস্টম ক্লিয়ারেন্স কিভাবে হলো, তো সেটাই শেয়ার করব। আমরা যখন ইন্ডিয়াতে থাকতাম, ওখানে থাকতে থাকতে শ্রীহানকে একটা কিডজি স্কুলে আমাদের বাড়ির পাশেই ওকে ভর্তি করিয়েছিল। তো তারপর তো আমরা ও কিছুদিন স্কুলে গিয়েছিল, তারপর আমরা এখানে চলে আসলাম। তো আসার সময় কিছু বই ওখান থেকে এনেছিলাম, তো তারপর আবার ওখানে নেক্সট সেশনের জন্য কিছু বই ওখান থেকে আবার নিয়েছি আমরা। তো আমাদের কলকাতাতে একজন দিদি জামাইবাবু আছে, ওর স্কুল থেকে বইগুলো নিয়েছে, নিয়ে পোস্ট করে দিয়েছে। কলকাতা থেকে এইভাবে জিনিস দেশের বাইরে আমরাও কোনোদিনও আনিনি, বা আমাদের বাড়িরও কারো আইডিয়া ছিল না। তো আগের দিন আমাদের ওখানে যাদবপুর পোস্ট অফিসে গিয়ে খোঁজ নিয়ে এসেছিল। তো তারপর ওরা বলে দিয়েছিল যে কি কি আছে এর ভিতরে, সেইগুলো পুরো লিখে জমা করতে হবে। এখানে লিখেও দিয়েছে কি কি বই আছে বা কি কি আছে, সব জিনিস সব লিখতে হবে, আর কতটা ওজন হয়েছে সেই অনুপাতে টাকা নিয়েছে। এই পার্সেলটা নর্মাল স্পিড পোস্টের মতনই হয়েছে, কিন্তু যেহেতু বাইরে এসেছে সেই হিসাবে টাকাটা ক্যালকুলেশন হয়েছে। নেক্সট দিনে এটা পোস্ট করে দিয়েছিল জামাইবাবু, নর্মাল যেরকম পোস্ট করে ওখানে পোস্ট করেছে, তার সাথে একটা নাম্বার দিয়েছিল, কনসাইনমেন্ট নাম্বার। তো সেই নাম্বারটা আমরা ট্র্যাক করেছিল, মোটামুটি 7 দিনের মধ্যে এখানে চলে এসেছে, বেশি দেরিও হয়নি। তো এটা কলকাতা এয়ারপোর্ট থেকে সুইজারল্যান্ড হয়ে তারপর আমাদের এখানে অন্টারিও টরেন্টো থেকে আমাদের রেজাইনাতে এসেছে। তবে 1 সপ্তাহের মধ্যে পেয়ে গিয়েছি, আমরা জানতাম না যে কতদিন টাইম লাগে। আর অন্টারিওতে এখানে কাস্টম ক্লিয়ারেন্স হয়েছিল, যেহেতু এটা বই ছিল আর এখানে তো সব লেখাই থাকে কত টাকার জিনিস এসেছে বা কি, সেই হিসেবে এখানে বইয়ের জন্য বেশি দেরি হয়নি। হয়তো ড্রেস বা আদার্স কোনো কিছু আসলে একটু টাইম দেয় কাস্টমসে, আর যেহেতু এটা বই ছিল সেই জন্য কোনো টাইমও লাগেনি, 1 সপ্তাহের মধ্যে চলে এসেছে। তুমি হ্যাপি? তোমার নতুন ক্লাসের বই পেয়ে কত হ্যাপি তুমি? এত হ্যাপি? হাসো না। আর এটা টোটাল ছিল 6360 গ্রামের মতন ছিল, আর টাকা লেগেছিল ওই 7300-400 মতন। ধরুন পার কেজিতে
1000 টাকার মতন লেগেছিল। আচ্ছা আচ্ছা দাঁড়াও না, আস্তে আস্তে খুলি তারপর তুমি লিটারে এসে বল। হ্যাপি কত কিছু আছে, তোমার সব বই আছে এর ভিতরে, সব আছে। এই নতুন বইয়ের গন্ধ দেখো, স্মেল করো, নিউ বুকের স্মেল ভালো লাগে। বাবা তুমি একটা বড় ক্লাসে উঠে গেলে হবে। তোমার পিপিকে আর পিপাকে থ্যাংক ইউ বলে দাও। মিসকে থ্যাংক ইউ বলো। সবাইকে অনেকই ধন্যবাদ। শ্রিয়ান তো খুব খুশি বইগুলো পেয়ে, দেখেই বুঝতে পারছে নতুন নতুন বই তো, আর নতুন সবকিছু। অ্যাপেল আচ্ছা ঠিক আছে চলো। তোমার ক্যাপ ইন্ডিয়া থেকে তো এই প্রথম আমরা আনলাম, তো জানতে পারলাম খুবই সোজা, খুবই ইজি ভাবেই হয়ে যায়। আর যেহেতু এটা বই ছিল তাই জন্য কাস্টমসে সেইভাবে কোনো অসুবিধা হয়নি। তবে শুনেছি ড্রেস থাকলে যেরকম অসুবিধা হয় বা একটু টাকা লাগে, যেহেতু বই ছিল সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছে। আর আরেকটা জিনিস হচ্ছে কি, যখন কলকাতা থেকে জিনিসগুলো পাঠিয়ে দিচ্ছে বাই পোস্টে, তারপর থেকে কিন্তু যে ট্র্যাকিং আইডিটা দিয়ে আমি যখনই ট্র্যাক করছি কোন পোস্টে বা কোথায় আছে এখন, আর কোন টাইমে কোথা থেকে কি হচ্ছে, সমস্ত ডিটেলস কিন্তু অনলাইনে পুরো দেখিয়ে দিচ্ছে। সমস্ত ডিটেলসটা ফ্লাইটের যে কোথায় আছে, কোথায় ল্যান্ড করছে, কোথায় এখন জিনিসটা পাবো, সব কিন্তু পুরো ডিটেলসে এই ট্র্যাকিং আইডির মধ্যে দেওয়া থাকে। ইন্ডিয়ান পোস্টে পার কেজিতে এই বইয়ের জন্য 1000 টাকা, হয়তো জামা কাপড় হলে আর একটু হয়তো বেশি রাখতে পারে, সেটা আমার কোনো আইডিয়া নেই, কারণ আমি কোনোদিনও নিয়ে আসিনি, বইটাই প্রথম নিয়ে আসলাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সামনে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করে নেবেন, সাথে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।